কেন আমরা এই জড় জগতে আসলাম? প্রত্যেকটা জীবাত্মা, সেটা একবারে পশু পক্ষী কীট থেকে শুরু করে মানুষ পর্যন্ত, প্রত্যেকটা জীবাত্মা সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ। এবং ভগবান কোথায় থাকেন? গোলক বৃন্দাবনে। যেহেতু ভগবান গোলক বৃন্দাবনে অবস্থান করেন, সেজন্য তার যে অংশ জীবাত্মা, তারও মূল ঠিকানা কোন জায়গায়? গোলক বৃন্দাবন। তো সেখানে বলা হচ্ছে যে ন তৎ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক। ভগবান গীতায় বলছেন, আমার এই গোলক বৃন্দাবন ধাম এটা কোনো চন্দ্র সূর্য দ্বারা আলোকিত নয়। অর্থাৎ আমরা যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, মাতৃগর্ভ থেকে বের হওয়ার পরে মাতৃগর্ভের যে স্মৃতি বা পূর্ব কোনো স্মৃতি কিন্তু আমাদের আর মনে নাই। মনে আছে আমরা মাতৃগর্ভে কেমন ছিলাম? মনে আছে? এই স্মৃতি কিন্তু আমরা ভুলে গেছি। তো ঠিক সেই রকম ভাবে আমরা যখন গোলক বৃন্দাবনে ছিলাম, সেই স্মৃতি আমাদের মনে নাই। কিন্তু কিছু কিছু ভগবানের শুদ্ধ ভক্ত বা ভগবান নিজে এই পৃথিবীতে এসে কি করেন? আমাদের ওই অবস্থা সম্পর্কে আমাদেরকে জ্ঞান দান করেন। ঠিক তেমন ভাবে ইসকন প্রতিষ্ঠাতা আচার্য হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ উনি বললেন যে আমরা যখন গোলক বৃন্দাবনে ছিলাম, প্রত্যেকটা জীবের ছিলাম, তখন আমরা কি ছিলাম? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস এবং ভগবান হচ্ছেন নিত্য প্রভু। কিন্তু যখন আপনি দিনের পর দিন একজন বিশেষ ব্যক্তির সাথে থাকবেন, তখন কি সমস্যা হবে? ওই বিশেষ ব্যক্তিটা আপনার সাধারণ মনে হবে। কেন? মনে করেন আপনি যদি প্রধানমন্ত্রীর সাথে সবসময় থাকেন, তো প্রধানমন্ত্রীর সাথে একজন সাধারণ ব্যক্তি দেখা করা কিন্তু খুব মুশকিল, ঠিক না? কিন্তু যখন আপনি সব সময় থাকবেন, তখন কিন্তু গুরুত্বটা একটু কমে যাবে। বা গুরু মহারাজের সাথে যদি কেউ সব সময় থাকে, গুরুত্বটা কমে যাবে না? একজন যদি সারা বছর না দেখে, তার যে আগ্রহটা, আর একজন সব সময় থাকে, ওই দুই ব্যক্তির আগ্রহ কিন্তু সেম। ঠিক তেমনি ভাবে আমরা যখন গোলক বৃন্দাবন দিনের পর দিন কৃষ্ণের সাথে থাকি, এবং সেখানে বলা হচ্ছে কৃষ্ণ একমাত্র প্রভু আর সব হচ্ছে তার নিত্য সেবক বা নিত্য দাস। কিন্তু জীব যখন দেখতে পায় যে কৃষ্ণ কি হচ্ছে না, দিনের পর দিন শুধু কৃষ্ণ ভোগ করে যাচ্ছে। হ্যাঁ, কৃষ্ণ হচ্ছে একমাত্র ভোক্তা। মানে সমস্ত গোপী সখী সখা সবাই কি করে? কৃষ্ণের সেবা করে। ওইখানে সবাই সেবক, আর একমাত্র প্রভু হচ্ছে কৃষ্ণ। তো তখন কি হয়? জীবের মধ্যে এই বাসনাটা যখন জাগে যে উনি কেন একা সেবা গ্রহণ করবে, আমাকে কেন কেউ সেবা করছে না, এই প্রশ্নটা যখন উদয় হয়, তখন কৃষ্ণ বলছে যে এই গোলক বৃন্দাবনে আমি হচ্ছে একমাত্র প্রভু, এখানে আর কেউ সেবা গ্রহণ করতে পারবে না। তোমার যদি সেবা গ্রহণ করার ইচ্ছা হয়, তাহলে কি হতে হবে? তোমাকে আরেকটা জায়গা তোমার জন্য আমি সৃষ্টি করতেছি, যেখানে গিয়ে তুমি সেবা গ্রহণ করতে পারবে। এই জন্য ভগবান এই জড়জগৎ সৃষ্টি করলেন। তখন অনেকে বলতে পারে যে, বলা হচ্ছে যে যখন কেউ গোলক বৃন্দাবনে ফিরে যায়, তখন তার পুনর্জন্ম ন বিদ্যতে। তাহলে ওই গোলক বৃন্দাবন থেকে এই পৃথিবীতে আসে কিভাবে? এটা একটা প্রশ্ন না? তো বলা হচ্ছে যে যে ফিরে যায় সে আর আসে না, বুঝতে পারছেন? কিন্তু যে অলরেডি থাকে তার আসার বাসনা জাগে। কেন? যখন একটা বদ্ধজীব এই জগৎ থেকে গোলক বৃন্দাবন ফিরে যায়, সে কিন্তু তার সমস্ত স্মৃতি মনে থাকে। আপনি যখন বা আমি যখন কোনোদিন যদি গোলক বৃন্দাবন ফিরে যাই, এই পৃথিবীতে আমি কি কি সাফারিং করছি সব কিন্তু আমার মনে থাকবে। কেন মনে থাকবে জানেন? আমি ভুলেও যেন কোনোদিন আর আসার চেষ্টা না করি, এর জন্য। বুঝতে পারছেন জড়জগতের সাথে গোলক বৃন্দাবনের ডিফারেন্ট? গোলক বৃন্দাবন থেকে যখন কোনো জীব এই পৃথিবীতে আসে, তার কিন্তু ওই স্মৃতি মনে থাকে না। কিন্তু এইখান থেকে যখন ফিরে যাবে, তার মনে থাকবে। কেন মনে থাকবে? সে যেন এই দুঃখগুলা মনে করে এখানে আসার আর চেষ্টা না করে। তারপরে কি হয়? যখন একটা জীব ফিরে যায়, ফিরে যাওয়ার পরে তার যে বন্ধু বান্ধব আছে না, এদের সাথে তো গল্প করে, আমি দীর্ঘদিন ওইখানে ছিলাম, এই ছিল ওই ছিল, অনেক গল্প বলে। তো যে থাকে তার মাঝে মাঝে ইন্টারেস্ট জন্ম হয়ে যায়, বুঝতে পারছেন না? সেইখান থেকে এই তার প্রভুত্ব ভাবটা আসে।
হ্যাঁ, তাইলে তো আমিও একটু বুক করতে পারবো। তো ভগবান বলছে তাইলে ঠিক আছে, তুমি যাও জড়জগতে, গিয়ে তুমি বুক করো। তো এই জায়গাতে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। অনেকে বলে না আমরা নিজে বুক করতে পারি। যদিও বলা হচ্ছে যে আমাদের পরিকল্পনাটা যখন কৃষ্ণের পরিকল্পনার সাথে মিলে, তখন আমরা আমাদের পরিকল্পনাটা সফল হয়। মনে করেন আপনি চিন্তা করছেন আপনি বিসিএস ক্যাডার হবেন, আপনি চাইলেই কিন্তু পারবেন না। অনেক বিসিএস ক্যাডার আছে, তাদের যখন ইন্টারভিউ নেওয়া হয়, আপনি কতক্ষণ পড়েছেন? না, আমি 2-3 ঘন্টার বেশি পড়ি নাই। আরেকজনকে বলা হচ্ছে আপনি তো চান্স পাইলেন না, কত ঘন্টা পড়লেন? না, আমি তো 17-18 ঘন্টা পড়ছি। আছে না, এরকম আছে না? এর কারণটা কি? আপনার পরিকল্পনাটি ছিল চান্স পাবেন, কৃষ্ণেরও পরিকল্পনাটা থাকতে হবে সেম। কৃষ্ণের যদি পরিকল্পনাটা সেম না হয় যে আপনাকে বিসিএস ক্যাডার বানাবে, তাহলে কিন্তু আপনি চান্স পাবেন না। বুঝা গেছে? জীব তার নিজের একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা তখন সাকসেস হবে যখন কৃষ্ণের সেম ইচ্ছা থাকবে।